দিনের বেলায় রোজা অবস্থায় স্বপ্নদোষ যদি হয় তাহলে রোজা ভাঙবে কিনা। একজন বোন জানতে চেয়েছেন, কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিনা। এটা আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রীর ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা, রোজা ভঙ্গ হওয়ার কারণ এটা। এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ কত রাকাত, 8 রাকাত নাকি 20 রাকাত, জামাতে পড়তে হবে কিনা। রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার আছে, পুরস্কারের কোনো শেষ নেই। এক ভাই জানতে চেয়েছেন যে কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানের রোজা পালন করা বৈধ কিনা। একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে, যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কি। এক ভাই প্রশ্ন করেছেন যে চোখে অথবা কানে ড্রপ দিলে, দাঁত উঠালে, রক্ত পরীক্ষা করলে, ইনজেকশন নিলে রোজা হবে কিনা। প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা। বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে উমরা করতে পারবে কিনা। ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা। দিনের বেলায় রোজা অবস্থায় স্বপ্নদোষ যদি হয় তাহলে রোজা ভাঙবে কিনা। আমরা প্রতিনিয়ত এই প্রশ্নটা অনেকেই করে এবং আমরা শুনে থাকি। স্বপ্নদোষ এটা স্বপ্নের ভিতরে হয়ে থাকে। স্বপ্নটা মূলত 3 ধরনের হয়। এক প্রকারের স্বপ্ন হচ্ছে মানুষ ঠিক যা কল্পনা করে, খিয়ালুল ইনসান, কল্পনা গুলাই স্বপ্ন আকারে মানুষ দেখে। ঘুমের সঙ্গে সঙ্গে মানুষ এটা দেখা শুরু করে, এটাকে খিয়ালুল ইনসান বলা হয়। দ্বিতীয় প্রকারের স্বপ্ন হচ্ছে লাহবুশ শয়তান, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ফলশ্রুতিতে দেখা যায় নানা রকমের বাজে স্বপ্ন আমরা দেখে থাকি। কখনো আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি, কখনো দেখা যায় বড় ছাদ থেকে আপনি পড়ে যাচ্ছেন। এই স্বপ্ন হতে হতে এমন হয় যে কোনো একটা খারাপ এমন বিষয় আপনার সাথে প্রকাশিত হয়, এরপরে আপনার স্বপ্নদোষ হয়ে যায়। এই স্বপ্নদোষ কেউ হাত দিয়ে অর্জন করে না, এটা মানুষের খেয়ালের কারণে, চিন্তার কারণে এটা হয়ে থাকে। রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় রোজার কোনো সমস্যা হবে না, ওই অবস্থায় আপনি সাহারি করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো এই জায়গায় অপবিত্র অবস্থায় লম্বা সময় থাকা যাবে না, কারণ একজন মুমিন লম্বা সময় সে অপবিত্র থাকবে না। এজন্য যারা রোজাদার তাদের দায়িত্ব হচ্ছে যদি সাহারিতে অল্প সময় থাকে তাহলে খুব অল্প সময়ে সাহারি খেয়ে দ্রুতই আপনি ফরজ গোসলটা করে এরপরে আপনি সালাতের দিকে যাবেন। এবং আমরা সবসময় এটা মনে করব যে একজন মুমিন যখন লম্বা সময় অপবিত্র থাকে রহমতের ফেরেশতারা তাদের কাছ থেকে দূরে সরে যায়, ফলশ্রুতিতে জিন ওই লোকটাকে নানাভাবে আসর করে থাকে। এজন্য আমরা এই বিষয়ে সতর্ক হব এবং আমরা প্রত্যেকেই অপবিত্র হওয়ার পরে সর্বপ্রথম দ্রুত আমরা গোসল করে ফেলব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে উমরা করতে পারবে কিনা। আসলে উমরা এটা হচ্ছে নফল। উমরা যদি কেউ করে এটা তাতাওয়ান, এটা এমন একটা সওয়াবের কাজ আপনি করলেন যেটা আপনার নেকির পাল্লাকে অনেক দূর এগিয়ে দিবে। উমরা অত্যন্ত সওয়াবের কাজ। কিন্তু তাই বলে কার উপরে যদি বিয়েটা এমন আবশ্যক হয় যে তার বয়স হয়ে গিয়েছে, তার বিয়েটা করা অনেক বেশি প্রয়োজন, তাহলে আগে আপনি প্রায়োরিটি দিবেন, আগে বিবাহটার পরে আপনি উমরা করতে যাবেন। তবে কেউ যদি বিয়ে না করে উমরা করতে যায় তাহলে তার উমরাটা নষ্ট হয়ে যাবে এমনটা চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ বিয়ে এটা হচ্ছে আপনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত, এই সুন্নত থেকে কেউ যেন মুখ ফিরায় না নেয়। তাহলে নবীজির সুন্নাহ আমাদের আমল করতে হবে, আমরা এই সুন্নাহটাকে মানবো, ফলো করব।
তবে যদি আপনি প্রতিনিয়ত ফিতনার দিকে পতিত হন, এই অবস্থায় বিবাহটা আপনার জন্য আবশ্যক হয়ে পড়বে, এই অবস্থায় বিবাহটা আপনার জন্য ফরজ হয়ে যাবে। তবে বিবাহের ক্ষেত্রে দুইটা বিষয় আপনাদের খুব জানা প্রয়োজন। একটা হচ্ছে কওয়া বাদানিয়া, শারীরিক সক্ষমতা লাগবে। 2 নম্বরে লাগবে কওয়া মালিয়া, অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকতে হবে। শুধুমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই একজন মানুষ বিয়ে করতে পারে না। শারীরিক সক্ষমতার পাশে অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে। দুইটা যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি বিবাহ করবেন। আর যদি শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা নেই, ওই অবস্থায় আপনি রোজা রাখবেন। ফাইন্নাহু লাহু উইজা, এই রোজা আপনার জন্য ঢাল স্বরূপ হবে। এই জন্য মাসআলা হচ্ছে বিবাহ শাদী কিছু কিছু মানুষের উপরে আবশ্যক হয়ে যায়, আবার কিছু কিছু মানুষের জন্য বিবাহ নিষিদ্ধ। যেই লোকটা শারীরিকভাবে অক্ষম, এই লোকটা বিবাহ করবে না। তার মানে এই প্রশ্ন থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, মাকে নিয়ে যদি কেউ উমরায় যান, সেক্ষেত্রে আপনার উমরা হবে না এমনটা বলার সুযোগ নেই। তবে শরীয়তের যে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই প্রায়োরিটি হচ্ছে আগে আপনি বিবাহ শাদী করবেন, এবং বিবাহ শাদীর পরে যদি আপনি উমরা করেন, এটা আপনার জন্য অধিক ফলপ্রসূ হবে। কারণ আপনার জন্য ফিতনায় পড়াটা আপনার জন্য সহজ হয়ে আছে। ওই অবস্থায় আগে নিজেকে ফিতনা থেকে বাঁচান, এরপর আমরা নফল ইবাদতের দিকে মনোযোগী হই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রশ্ন হচ্ছে, মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের একটা হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারাহাত প্রকাশ পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে, আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখন বাকি ছিল, যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলো জানা সবার জন্য সহজ হয়নি, ঠিক সেই সময়ে নবীজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মাজানরা যেন নামাজের জন্য মসজিদে আসে। এবং আম্মাজান নিজে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি অপছন্দ করতেন, কারণ তখন ফিতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। তাহলে চিন্তা করেন, সেই জামানায় যদি ফিতনা বৃদ্ধি পেয়ে যায়, আজকের জামানা অবস্থাটা কি? এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। অন্যান্য মাযহাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে, এতে কোনো অসুবিধা নেই। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরু, মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না। অন্যান্য মাযহাবে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন। মাকরু মানে নিরুৎসাহিত করা হয়েছে, এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না। কিন্তু তারাবির নামাজ ঘরের মধ্যে পড়লে, যেহেতু এটা নফল নামাজ, এবং আম্মাজান যাকওয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন, তো যেহেতু তারাবির নামাজ এটা সুন্নাত তাতাওয়ান, এজন্য আমরা মা বোনদেরকে বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না। এজন্য কোন মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে, আমরা সেখানে এসে পড়ব। মহিলাদেরকে আগে বের হতে দিব, মহিলারা আগে বের হয়ে চলে যাবে, এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে। যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি, প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে। এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না, এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন। তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এগুলো অনেকাংশে কমে যাবে। এজন্য সব বিভিন্ন মসজিদে, যেগুলো একেবারে প্রাণ কেন্দ্রের মসজিদ, হসপিটালে, মার্কেটে, সব জায়গায় নারীদের নামাজ
পড়ানোর মতো, নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত। শরীয়ত ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না। আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাযহাবের মাসআলাগুলো ফলো করে থাকি, এজন্য এটা বুঝতে হবে যেটা মাকরু বলা হয়েছে। মাকরু মানে এটাকে খুব পছন্দ করা হয়নি। আমরা অহরহ অসংখ্য মাকরু কাজ করতেছি, কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না। আমরা ফতোয়াটাই সহনশীল ভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। যারাই এই বিষয়ে বক্তব্য দেই, আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এক ভাই প্রশ্ন করেছেন যে চোখে অথবা কানে ড্রপ দিলে, দাঁত উঠালে, রক্ত পরীক্ষা করলে, ইনজেকশন নিলে রোজা হবে কিনা। খেয়াল রাখতে হবে, যেটা পাকস্থলীতে চলে যায়, খাদ্যের উপাদান হিসেবে যোগ হতে পারে। গলা দিয়ে নামার পরে প্রচন্ড তিতো ভাব লাগতেছে, এটা পাকস্থলীতে চলে যাচ্ছে। এই অবস্থায় আপনি যদি রোজাদার হন, আপনার রোজাটা নষ্ট হবে। কিন্তু আপনি একটা ইনজেকশন নিয়েছেন যেটা পাকস্থলীতে যায় নাই, শরীরের যে কোনো একটা অসুবিধার কারণে একটা ইনজেকশন নিয়েছেন, এতে করে রোজার ক্ষতি হবে না। কাউকে আপনি রক্ত দিয়েছেন, এতে করে আপনার রোজার ক্ষতি হবে না। রক্ত আপনি পরীক্ষা করার জন্য রক্ত দিলেন, এতে করে আপনার ক্ষতি হবে না। ক্ষতি হবে ওই সময় আপনি যদি কোনো গ্লুকোজ অথবা খাদ্য উপাদান শরীরের মধ্যে প্রবেশ করান, এই কারণে যে রোজা রেখে আপনি দুর্বল হয়ে গেছেন। তাহলে বোঝা গেল যে আপনি অসুস্থ হয়ে গেছেন। তো অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আপনি স্যালাইন নিলেন, যেটা পাকস্থলীতে যাবে, শরীরে শক্তি বর্ধন করবে, খাদ্যের উপাদান যোগাবে। এটার কারণে রোজাগুলো নষ্ট হবে। রোজা আপনাকে অবশ্যই পুনরায় রিপিট করতে হবে, কাজা আদায় করতে হবে। তো এই জন্য আমি বলবো, যদি আপনি অসুস্থ হন, শরীয়ত তো আপনাকে সেই সুযোগ দিয়েছে, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় আপনি রোজা রাখবেন, এই সুযোগ তো শরীয়ত দিয়েছে। এজন্য ইসলাম হচ্ছে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক চান সহজ করে দিতে, কঠিন করতে আল্লাহ তাআলা চান না। এজন্য আমরা ইসলামকে সহজভাবে উপলব্ধি করব, মানার চেষ্টা করব। যারা বিনা কারণে রোজা ভঙ্গ করে তাদের শাস্তি কি? আল্লাহু আকবার, মাআযাল্লাহ। নবীজি মেরাজের রজনীতে দেখলেন কিছু মানুষ টেনে টেনে নিজের গোশত ছিঁড়ে ফেলছে, হা হয়ে গেছে চেহারা। বললেন এরা কারা? বলছে এরা যারা দিনের বেলায় খেয়েছে, রোজার মাসে যারা দিনের বেলায় ভক্ষণ করেছে, এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলায় খাদ্যাভ্যাস ছিল রমাদান মাসে। এটা এত বড় অন্যায়। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান আসার পরেও যে তাকওয়া অর্জন করে নাই, রমজান আসার পরেও যে গুনাহ মাফ করায় নিতে পারে নাই, রমজান আসার পরেও যে মাফ চেয়ে নিতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, সে চিরবঞ্চিত একজন মানুষ। হ্যাঁ, যদি কেউ অসুস্থতার কারণে রাখতে না পারে, অথবা যদি কেউ সফরে আছে ওই অবস্থায় রাখতে না পারে, তাহলে তিনি অন্য সময়ে এই রোজাটা আদায় করে নেবেন। আল্লাহ তাআলা বড় সহজ করে দিয়েছেন। দ্বীনের প্রত্যেকটা বিষয় বড় সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করে দাও, কঠিন করে দিও না। দ্বীনের বিষয়গুলো আল্লাহ তাআলা বড় সহজ করেছেন। আমরা তো কত খেয়ে, কত ভালো পড়ে আমরা রোজা রাখি। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটা খেজুর খেয়ে, বেজোর সংখ্যক খেজুর খেয়ে সারাদিন মসজিদের ভিতরে কাটায় দিতেন। ওনাদেরকে প্রশ্ন করা হতো, এই যে একটা খেজুর খেয়ে এত কষ্ট করতেছেন, কেমনি কষ্ট করেন? সাহাবাই কেরাম বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজা গুলারে পবিত্র করতেছি। তাহলে রোজা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনি কষ্ট করেন, অল্প খান। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ,
অল্প সাহারি গ্রহণ করেন, এটার মধ্যে বরকত আছে। রোজা রাখার ট্রেনিং দেন। এই রমাদান আসছে গুনাহ মাফ করানোর জন্য। সুতরাং রোজার মাসে যারা রোজা রাখবে না তারা চিরবঞ্চিত, তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না, তারা মাহরুম, তারা বিতাড়িত। তারা এই রমাদান মাসে শয়তান বন্দী হওয়ার পরেও নিজের ভিতরকার মানসিক চাহিদাকে কন্ট্রোল করতে পারে নাই, নিজের শয়তানি কুমন্ত্রণাকে জাগ্রত রাখতে রাখতে রমজান পর্যন্ত জাগ্রত করে রেখেছে। এই মানুষগুলো চিরবঞ্চিত। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে মাফ করে দেন। যে আল্লাহ প্রত্যেক রাতে গোলামদেরকে মাফ করেন, সে আল্লাহর কাছে রমজান মাসে রোজা রেখে ধর্ণা দেন। একটা লোকও রোজা ছাড়বেন না। আমরা অনেক সময় বলি, আরে আমার বাচ্চা তো ছোট মানুষ, ও রোজা রাখবে কেমনে? যার উপরে মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে, তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। যখন সে বালেগ হয়েছে, তার উপরে শরীয়তের কলম লেখা শুরু হয়ে গেছে, তখন থেকে সে সেটা মেনেই কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিয়ামের ভিতরে কি কি উপকার আছে। যদি আপনি চিন্তা করেন, বর্তমান পৃথিবীর যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা চিন্তা করে, তারা দেখেছে এই যে হাঙ্গার স্টে, লম্বা সময় ক্ষুধা পেটে, ক্ষুধা থেকে শরীরের ভিতরে বিভিন্ন টক্সিন গুলো থাকে, এই টক্সিন গুলোকে যদি আপনি বের করতে চান, তাহলে শরীরে লম্বা সময় না খেয়ে থাকতে হয়। এই জন্য পৃথিবীর বহু দেশে, আপনারা যত আধুনিক দেশে যাবেন, আমি এই বছর দক্ষিণ কোরিয়ায় গেছি, আরো যত জায়গায় গিয়েছি, যত আধুনিক দেশ তত দেখা যায় মানুষ খাবারকে কন্ট্রোল করছে, অনেক সময় না খেয়ে আছে। এবং সমুদ্রের পাড়ে গেলে আপনারা দেখবেন মানুষ রোদের ভিতরে না খেয়ে শুয়ে আছে, শরীর থেকে বিষাক্ত বিষক্রিয়াগুলো বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, কারণ একজন মুমিনকে প্রিপেয়ার্ড হতে হবে। মুমিন হিসেবে একজন মুসলিমকে প্রস্তুত থাকতে হবে। মুসলিম কখনো দুর্বল হতে পারে না, মুসলিম কখনো ভেঙে পড়বে না, মুসলিম খুব বেশি খাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুমলি বাতনাকা তাসাম্মুনান। এই হাদিসটা কেটে দিয়ে এখান থেকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আকসারান নাসি শাবআন ফি দুনিয়া আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখিরা। দুনিয়ার জীবনে যারা সবচেয়ে বেশি খেয়ে পড়ে সময় কাটিয়েছে, আখিরাতে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকে। এজন্য সিয়াম মানুষকে শাহরুল মুআসাত, সহমর্মিতার ট্রেনিং দেয়। এটা রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য এই সিয়ামের ভিতরে দরিদ্রদের জন্য বসন্ত কাল আছে। ঈদ আউলিয়া ইল্লাহ, রমাদান মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। হাদিসের ভিতরে আসছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। শুধু হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক তোমাকে ওলিদের ওলি বানায় দিবে। তো আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, এই রমজান থেকে আমরা পাথেও নিতে পারি। এই রমাদান মাস হচ্ছে, আপনি যদি দানের ক্ষেত্রে কল্পনা করেন, এক টাকায় 700 গুণ, এর চাইতে বেশি সওয়াব হতে পারে। সুবহানাল্লাহ। এই মাসের উপকারের কোনো শেষ নেই। এই মাসে আপনি যা করবেন তাতে উপকার, তবে শুধু গুনাহ ছাড়তে হবে। রমজানের দাবি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। শারীরিক সক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি লাভের মাস হচ্ছে রমাদান। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করি আপনাকে আমাকে দিয়ে বাকি 11টা মাসকে পরিশুদ্ধ করায় দিবে এই রমাদান। এই রমাদানে রয়েছে গুনাহ মাফের অফুরন্ত সুযোগ। এই রমাদানে রয়েছে নিজেকে সুস্থ রাখার সুযোগ। এটা হচ্ছে ইবাদতের ভরা মৌসুম, যা করবেন তাতেই লাভ। এই জন্য রমাদানকে আমরা প্রোডাক্টিভ করার জন্য
করার জন্য রমাদানে আমরা রুটিন মেনে চলি। খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয় নিয়মতান্ত্রিক ভাবে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এক ভাই জানতে চেয়েছেন যে কোন ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানের রোজা পালন করা বৈধ কিনা। না, এটা আমরা ইসলামী দৃষ্টিকোণে যদি আমি উত্তর দিতে চাই তাহলে বলবো যে এটার কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এই সুযোগ দিয়েছেন, তার জন্য এই সুযোগ আছে। এই সময়টাতে তিনি রোজার যে আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছে, এই রুখসতটা রোজা না রেখে সে শরীয়ত মেনে বরং এই রুখসতটা গ্রহণ করবে, এটা শরীয়তের দাবি। এই সময়টা আপনি ওষুধ খেয়ে বন্ধ করবেন, এরপরে ইবাদত বন্দেগী করবেন, যে রমজানের মহা ইবাদত, ইবাদতের বসন্তকাল আমার কাছ থেকে ছুটে গেছে, এটা কেমনে হয়? কাজী রমাদানের এই বসন্তকালে আমাকে অবশ্যই যে কোনো ট্যাবলেট খেয়ে এই পিরিয়ডের টাইমে মাসিকটা বন্ধ রেখে আমাকে ইবাদত করতে হবে। ইসলাম কিন্তু এমনটা শিখায় না। ইসলাম আপনাকে শিখায় মা উলজিমা ফিহি কুলফা, যখন আপনার উপরে যেটা অর্পিত হয়েছে শরীয়ত থেকে ওইটা আপনি মানবেন, ততটুকুন আপনি মানবেন। শরীয়ত মানার ক্ষেত্রে যেন আপনার কষ্ট না হয়, কঠিন না হয়, বোঝা না হয়, এটা আপনি মানবেন। এবং খেয়াল রাখবেন যেন তাবদীলুল খলক না হয়। আল্লাহর যে সিস্টেম, একজন মহিলাকে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন এটার বাহিরে যেন কোনো কিছু না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই বিষয়টা খেয়াল রেখে আমি বলবো যে এটার আগ বাড়িয়ে এটা করার কোনো প্রয়োজন ইসলাম আপনাকে বাধ্যবাধকতা দেয়। তারপরেও যদি কোনো মহিলা করে ফেলে, সে হারাম করে ফেলছে এটা বলা যাবে না, কারণ সে ইবাদতের মহাব্বতে ইবাদতকে ভালোবেসে এই কাজটা করতে চেয়েছে। তার মানে যে রোজা রাখছে আল্লাহ নিজে তার প্রতিদান, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা যত বড়, প্রতিদানও কিন্তু তত বড়। রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা দরজা থাকবে, ওই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে। এবং আমরা একটা হাদিস সব সময় শুনি, ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক। ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক। রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয়, মানে লম্বা সময় না খেয়ে থাকলে, আপনি দেখবেন যে না খেয়ে থাকলে, কথা না বললে অথবা চুপ করে একটা অবস্থায় থাকলে দেখবেন মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়। এই যে আপনার লম্বা সময় আল্লাহর জন্য হাঙ্গার স্টে করছেন, না খেয়ে আছেন, সিয়াম সাধনা করছেন, এটা কত সওয়াবের কাজ। ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক। মিস্কের সুঘ্রাণের চাইতেও আল্লাহর কাছে এই যে রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয়। যে স্বাভাবিক কথা না ভাই, রোজাদার আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ পুরস্কার নিজ হাতে দিবেন, রাইয়ান দিয়ে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারির সময়, সাহরির সময়। কাউকে যদি সামান্য কিছু আপনি খাওয়া, আল্লাহ এত খুশি হবে, আল্লাহ পাক সেদিন তার নিজের হাউস থেকে নিজের পান করার গোলামদেরকে যেই পানীয় পান করাবেন, সেখান থেকে আল্লাহ তাআলা যখন পান করায় দিবেন, কেউ আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, পিপাসার্ত হবে না। রোজাদার আল্লাহর কাছে অত্যন্ত দামি। একজন রোজাদার যখন রোজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করতে থাকে যে এই গোলামগুলো আমার জন্য রোজা থেকেছে। এই রোজা থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হতে থাকেন প্রতিনিয়ত। পুরস্কারের কোনো শেষ নেই। আর যেই পুরস্কার সবচেয়ে বড়, সেটা হচ্ছে আল্লাহ নিজ হাতে রোজাদারদেরকে পুরস্কার দিবেন। অন্য হাদিসের ভিতরে আসছে নিজেই আল্লাহ নিজেই রোজাদারদের পুরস্কার, সুবহানাল্লাহ বিহামদিহি। এটার ব্যাপারে প্রায় 5টা হাদিস আছে। আল্লাহ নিজেই প্রতিদান মানে কি? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে গোলামদেরকে জিজ্ঞাসা করবে, হাল আনতুম রাদিন আননি, তোমরা কি আমার উপরে খুশি?
ইবাদি সালুনি উতিকুম, চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে, আমি তোমাদের কাছে কিছু দিব। তো গোলামরা বলবে আল্লাহ শব্দ দিচ্ছেন, আর কি লাগবে? গুনাহ মাফ করছেন, গুনাহ গোপন করছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করছেন, আর কি চাবো আল্লাহ? আল্লাহ সেদিন বলবে গোলাম চাও, দিতে বড় ভালো লাগে। সেদিন আল্লাহ নিজে বারবার চাইতে বলবেন। আদম আলাইহিস সালাম বলবে ঠিক আছে সবাই মিলে চলো আল্লাহকে বলি। আল্লাহ যেন রাগ করে কোনোদিন বের করে না দেয়। সেদিন সবাই মিলে ধরবে, আল্লাহ রাগ করে আর বের করে দিয়েন না। আল্লাহ পাক সাথে সাথে জানাবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, যাও খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য আমি রাগ করব না। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহ আবার বলবে গোলাম কিছু একটা চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে। সেদিন বান্দা কি চাবে? বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, শুধু এতটুকু চাই, আপনি আল্লাহ মেহেরবানি করে মুসা আলাইহিস সালামের শিখানো প্রশ্নে, মুসা আলাইহিস সালামের শিখানো পদ্ধতি অনুযায়ী সেদিন সবাই মিলে বলবে আল্লাহ একবার হলো আপনারা দেখতে চাই। যখন দেখতে চাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাগুলা সরায় দিবে। পর্দা সরায় দিতে দেরি হবে, মালিক সেদিন এক নজরে তাকায় থাকবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম ওয়া ইয়ানজুরুনা ইলা ওয়াজহিহি, সবাই এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে, আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার আছে, পুরস্কারের কোনো শেষ নেই। আল্লাহ নিজেই পুরস্কার। এই পুরস্কার দেওয়ার সময় বান্দাদেরকে আল্লাহ বলবে ওয়ালা দাইনা মাজিদ, যুগের পর যুগ চলে যাচ্ছে, সবাই তাকায় আছে আল্লাহর দিকে। আল্লাহ তাআলা বলবে সামনের দিকে যাও, আরো অনেক অনেক পুরস্কার আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত নাকি 20 রাকাত? জামাতে পড়তে হবে কিনা? সলাতুত তারাবি নিয়ে এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না, প্রত্যেক বছর আসে। আমরা এই বিতর্ক প্রতি বছরে করি, 8 রাকাত না 20 রাকাত, 20 রাকাত না 8 রাকাত। আচ্ছা সলাতুত তারাবি এটা তাতাওয়ান, এই নামাজটা পড়লে সওয়াব হবে। আর আমরা রমজান মাসে তো সওয়াবের কাজটাই বেশি করব। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই রমাদানে যারা সলাতুত তারাবিতে দণ্ডায়মান হবে, দাঁড়াবে, আল্লাহকে ডাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা কোয়ালিটি মেইনটেইন না করি, শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আছি বাংলাদেশে বহু বছর ধরে। এই বিতর্কটা এক সময় ছিল না। এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে। আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে ওয়াজারাতুল আওকাফ, ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে, সেই বিখ্যাত মসজিদগুলোতে 20 রাকাত পড়া হয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের মসজিদে 20 রাকাত পড়া হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে 20 রাকাত পড়া হয়। মক্কা মদিনাতেও 20 রাকাত পড়া হয়। সব ক্ষেত্রে আমরা উনাদেরকে ফলো করব এমনটা মনে করি। এই জায়গাতে আসলে আবার আমরা 8 রাকাতেরটা পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 8 রাকাত পড়তেন, মাতনা 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 মাতনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নবীজি যে পড়তেন, এটা ছিল নবীজির সারা বছরের আমল। রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন, এরকম রিওয়ায়াত পাওয়া যায় যে খুব বেশি না, 2-3 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই 20 রাকাত তারাবি পড়তে হবে, তাহলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে। অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজর খাই করতে পারবে না, তার পড়তে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো উপরে কষ্ট হয় কিনা এটা ভেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে আসেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 রাকাত জামাতের সাথে যারা নবীজির কুররা ছিল, নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন, তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি 20 রাকাত তারাবি শুরু হয়েছে। তো সাহাবায়ে কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে। সাহাবায়ে কেরামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন? অনেকে এক্ষেত্রে বলতে পারেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত প্রণয়ন করার কে? আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন, এই বেয়াদবি করার অথরিটি আপনাকে কে দিয়েছে? হাদিসের ভিতরে আসছে ওয়াআদু আলাইহা বিন-নওয়াজিজ আলাইকুম বিসুন্নতি। নবীজি বলছেন আমার সুন্নত মানো, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত মানো, দাঁত দিয়ে কামড়ে ধরো। তো খুলাফায়ে রাশিদিনদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিল পরিমাণ তিনি কোনো ছাড় দেন নাই। হকের ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি 20 রাকাত সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সাথে অংশগ্রহণ করছেন। আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন। তার মানে রুখসত আছে, যদি কেউ অসুস্থ হন। উনি 2 রাকাত পড়ে চলে গেছে, 4 রাকাত পড়ে চলে গেছে, 6 রাকাত পড়ে চলে গেছে, 8 রাকাত পড়ে চলে গেছে, 10 রাকাত পড়ে চলে গেছে। আপনি শুধু 8 রাকাত বলেন কেন? যতটুকুন পারেন পড়ার চেষ্টা করেন। রমাদান মাস এটা সওয়াবের ভরা মৌসুম। আমি বলবো না শুধু 8-এর ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন। আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একজন বোন জানতে চেয়েছেন, কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো যে এই প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে। মা বোনদের বিশেষ করে রমাদান মাসে মা বোনেরা কোনোভাবেই রমাদান মাসে লজ্জাস্থানে পরিষ্কার করার জন্যেও, ধরেন ইস্তিনজার পরে পরিষ্কার করার জন্যও লজ্জাস্থানের ভিতরে হাতের কোনো আঙ্গুল দয় লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করানো যাবে না। এতে করে রোজা মারাত্মকভাবে নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি আবার বলছি, রিপিট করছি, শরীয়তের এই মাসআলা জানতে কোনো লজ্জা নেই। মা বোনদের কেউ যদি লজ্জাস্থানের ভিতরে ইস্তিনজার পরে যদি পরিষ্কারের জন্য কোনোভাবে আঙ্গুল দিয়ে থাকে, এতে করে রোজা নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। কাজেই রোজা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নষ্ট না হয়, এজন্য আমাদের প্রত্যেকের সজাগ থাকা লাগবে। রমাদান মাসে, বরকতের মাসে, গুনাহ মাফের মাসে প্রত্যেকে সজাগ থেকে এই রমজান মাসে আমাদের নিয়ত করতে হবে যাতে কোনোভাবে আমার রোজার হকটা নষ্ট না হয়ে যায়। এবং মা বোনদের ক্ষেত্রে অনেকের ওয়াসওয়াসা থাকে, নানা রকমের ওয়াসওয়াসা। যদি ওয়াসওয়াসা বেশি হয়, আপনি বাহির থেকে পানি ব্যবহার করবেন, একটু বেশি করে আপনি পানি ব্যবহার করেন। এখন ফ্লাশ আছে, সুন্দর করে আপনি পরিষ্কার করেন, কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে হাতের আঙ্গুল ব্যবহার করা যাবে না। এতে করে রোজা ক্ষতিগ্রস্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রীর ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা। এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা। রোজা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা, একসাথে ঘুমিয়ে থাকা অথবা একসাথে জড়িয়ে রাখা, শরীরের অন্য যে কোনো জায়গায় যদি চুম্বন করে এতে অসুবিধা নেই। কিন্তু হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে, হানাফি মাযহাব অনুসারে ঠোঁটে চুম্বন না করা এটাকে মাকরুহ বলা হয়েছে। যদি কেউ ঠোঁটে চুম্বন করে এটাকে মাকরুহ বলা হয়েছে। রোজা থেকে আপনি একত্রে থাকতে পারবেন, একত্রে আপনি অন্তত সহবাস ছাড়া
সহ অবস্থান বলতে আমরা যা বুঝি, একত্রে থাকা, কথাবার্তা বলা, ভালোবাসার আদান প্রদান সব হতে পারে, কিন্তু আমরা এই কাজটা থেকে বিরত থাকব। রোজা থেকে শুধুমাত্র ঠোঁটে চুম্বন করা, এটা রোজা থেকে করা যাবে না, এর দ্বারা রোজাটা মাকরুহ হয়ে যাবে। এই কাজটা থেকে আমরা বিরত থাকব। অন্য চুম্বন করা যাবে, কপালে চুম্বন করা যাবে, অন্য হাতে চুম্বন করা যাবে, অসুবিধা নেই, কিন্তু রোজা থেকে ঠোঁটের মধ্যে চুম্বন করা যাবে না। ইসলাম শরিয়া এটাকে মাকরুহ হিসাবে নির্ধারণ করেছে। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এই কাজটি মাকরুহ হবে। এরপরে আমরা রোজা ভঙ্গ হওয়ার কারণ, এটা মোটামুটি আমরা কম বেশি সবাই আমরা জানি যে যদি আপনি কোনো কিছু গিলে খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। অনেক সময় আমরা রমজান মাসে গড়গড়া করি, রমজান মাসে বেশি গড়গড়া করবেন না। ইচ্ছাকৃত যদি এই পানিটা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে একেবারে। যদি আপনি খানা খাচ্ছেন, এমত অবস্থায় আযান হয়ে গেছে, আমাদের দেশে কিন্তু একটু লেটে আযান দেওয়া হয়, সাহারি গ্রহণ করছেন তখন আযান দেওয়া হয়ে গেছে, তাহলে এই রোজাটা আপনি ওই দিন না খেয়ে রেখে ফেলবেন, রোজাটা ঠিকই রেখে ফেলবেন। পরে আবার আপনি এটার জন্য, যেহেতু আপনি আযানের সময় আপনার মুখে খাবার ছিল, এই রোজাটা পরে আপনি কাজা আদায় করবেন, একটা রোজা রাখবেন। কেউ যদি নাকে পানি দিতে গিয়ে অসতর্কতা একেবারে ভিতরের দিকে নিয়ে যায়, এই পানি যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলেও কিন্তু ওযুর সময় নাকে পানি দিতে গিয়ে যদি সেই পানি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে অবশ্যই আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। স্ত্রীর কাছে আপনি আলিঙ্গন করতে গিয়ে যদি সে অবস্থায় আপনার শক্তিমত্তার সঙ্গে যদি কোনো পুরুষের বীর্যপাত হয় তাহলে আপনার শুধুমাত্র কাজা করলে চলবে না, কাফারা দিতে হবে। লাগাতার আপনাকে 60টা রোজা রাখতে হবে। আমরা রোজাকে বড় হালকা মনে করি, সহজ মনে করি, লাগাতার রাখতে হবে একটা রোজার জন্য। তাহলে আপনি চিন্তা করেন। এরপরে রোজা ভঙ্গের কারণ হচ্ছে আমরা অনেক সময় ছোলা বুট টুট এগুলো অনেক সময় আমরা মুখের মধ্যে বেজে আছে। অনেকের বদ অভ্যাস হচ্ছে মুখে কিছু থাকলেই এটা মুখ থেকে গিলে ফেলি। এটা যদি একটা মটরশুঁটি, একটা বুটের পরিমাণ হয়, এরকম যদি কোনো কিছু আপনার গলা দিয়ে নেমে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। গ্লুকোজ জাতীয় কোনো কিছু, শক্তিবর্ধক কোনো কিছু আপনি আপনার শরীরের ভিতরে প্রবেশ করালেন দুর্বলতা কাটানোর জন্য, এই অবস্থায় কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। আপনি যদি এমন কাজ করান, যেমন আপনি মনে করেন আপনি আপনার শরীর থেকে এত পরিমাণ বমি হয়েছে যে বমির কারণে একেবারে নাক মুখ ভর্তি হয়ে বমি হয়েছে, আপনি অসুস্থ হয়ে গেছেন প্রচন্ড, এই অবস্থায় আপনি একটা রোজা রেখে নেবেন। শুধু ওই দিনের রোজাটাই আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে, মুখ ভরে নাক ভরে বমি হওয়ার কারণে আপনার রোজাটা ভেঙে গেছে, আপনি শুধু একটা রোজারই শুধু কাফারা আদায় করবেন। এই একটা রোজারই আপনি কাজা আদায় করবেন, কাফারা না, একটা রোজার কাজা আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা। হ্যাঁ, রমজান মাসে বিয়ে করাতে ইসলামের মধ্যে কোনো বাধা নেই, কারণ ইসলাম তার নির্দিষ্ট একটা হুদুদ, একটা সীমানা মেপে দিয়েছে। নির্দিষ্ট সময় হালাল স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন না, এই সীমানা ইসলাম আপনাকে নির্ধারণ করে দিয়েছে। তাই বলে আপনি রমজান মাসে বিয়ে করতে পারবেন না এমনটা না। রমজান মাসে সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন, তাবিরা বিয়ে করছেন, তাবিরা বিয়ে করছেন, বড় বড় অনেক উলামায়ে কেরাম রমজান মাসে বিয়ে করছেন, কোনো অসুবিধা নেই। রমজান মাস এটা তো বরকতের মাস, এ মাসের সব দিকে বরকত। আপনি রমজান মাসের পূর্ণ বরকত নেওয়ার জন্য বিয়ে যদি করেন কোনো অসুবিধা নেই,
কোন কিতাবের ভিতরে এমনটা নাই যে রমজান মাসে তোমরা বিয়ে করবে না। নবীজি যেটা নিষেধ করে নাই ওটা আমরা নিষেধ করার তো কোনো সুযোগ নেই। রমজান মাসের একটা বড় সময়, আপনি আমি এটা মনে না করি যে স্ত্রীর কাছে গেলে মনে হয় গুনাহ হবে, বরং স্ত্রীর হাত ধরলে সওয়াব হয়, চেহারার দিকে তাকালে সওয়াব হয়, মিষ্টি কথা বললে সওয়াব হয়। লিকুল্লি বুদআতিন সাদাকা, প্রত্যেকবার সহবাসে মিলিত হলে সওয়াব হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেও সওয়াব? নবীজি বললেন, তুমি যদি হারাম পথে যাও যেমন গুনাহ হবে, হালাল পথে আসলে তেমন সওয়াব হবে। সুবহানাল্লাহ। কাজেই শরিয়া অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত সহজ। এজন্য ইসলাম আপনাকে যেটা নিষেধ করে নাই, আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নাই।